নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখতে পাচ্ছ এগুলো লাউ পাতা, আর লাউ পাতা দিয়ে আমি আজকে দুর্দান্ত দুটো রেসিপি তৈরি করব। আর একই ঝামেলায় কিন্তু দুটো রেসিপি হয়ে যাবে। দেখতে থাকো কিভাবে এই রেসিপিগুলো আমি তৈরি করছি। আর এর টেস্ট এতটাই ভালো যে গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে, শুকনো লঙ্কা দিলাম, কালো জিরেগুলো ভাজা ভাজা হতেই আমি এগুলো তুলে নিচ্ছি। এখানে আমি কিছুটা তুলে নিয়েছি, বেশিরভাগটাই তুলে নিয়েছি, আর অল্প অল্প আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, দিচ্ছি, আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। এখানে একটা লঙ্কা আমি তুলে রাখছি। এখানে দিয়ে দিলাম কাঁচা টমেটো। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পেঁয়াজগুলো দেখো লাল লাল হয়ে গেছে, আর এর সঙ্গে টমেটোটাও বেশ সুন্দর নরমও হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম, ঠান্ডা হয়েও গেছে। একটা মিক্সিং জারের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। পেস্টটা করে নিয়েছি। এখানে নিয়েছি লোটে মাছ, এর মধ্যে নুন হলুদ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করা আছে। এবার এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশিরভাগটাই দিয়ে দিলাম, আর অল্প একটু রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সর্ষে বাটা। এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিলাম। এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে লাউ পাতা 6-7টা লাউ পাতা দিয়ে সুন্দর একটা গদি মতো বানিয়ে নিলাম। এবার মাছগুলোকে এর উপরে দিয়ে দিচ্ছি। সব মাছগুলোকে এরপর দিয়ে নিয়েছি। এর মধ্যে আর আমি অতিরিক্ত তেল দেব না, যেহেতু ভাজার সময় আমি তেল দিয়েছিলাম। এবার আমি লাউ পাতা দিয়ে এগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি 7-8টা মতো লাউ পাতা দিয়ে এটাকে পুরো ঢাকা দিয়ে দিয়েছি, আর উপরে একটা ঢাকাও দিয়ে দিয়েছি। আর এই
ফুটোটাকেও বন্ধ করে দিয়েছি, এই লঙ্কাটা দিয়েই বন্ধ করে দিলাম। এটা যেহেতু ঢাকা দেওয়া আছে, এর স্টিমেই পাতাগুলো নরম হয়ে গেছে। দেখো যখন এরকম কন্ডিশনে থাকবে তখন আমি ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি, এতক্ষণ ফ্লেম বাড়ানো ছিল। এখানে লঙ্কাটাও না নরম হয়ে গেছে। এবার আমি ঢাকাটাকে তুলে নিচ্ছি। এবার একটা একটা করে পাতা আমি এর উপর থেকে তুলে নিচ্ছি। পাতাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এখানে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দারুণ একটা গন্ধ বার হচ্ছে। এবার মাছের নিচে যে পাতাগুলো আছে এটা সহই এটাকে তুলে তুলে খেতে হবে। তৈরি হয়ে গেল আমার লোটে মাছের একটু অন্য রকমের পাতুরি। পাতাগুলো দিয়ে ঢাকার আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছিলাম উপর দিয়ে। উপরে এই পাতাগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। এখানে দেখো পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এবার মিক্সিং জারের মধ্যে পাতাগুলো দিয়ে দিচ্ছি আর সেদ্ধ হওয়া এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট করে নিয়ে আসছি। লাউ পাতাটাকে পেস্ট করে নিয়েছি। এখানে আমি খানিকটা টমেটোর পেস্টটাকে তুলে রেখেছিলাম, এর মধ্যে আমি এই লাউ পাতাটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুনটা একটু কম আছে তাই একটু নুন দিয়ে দিলাম। এবার আমি তুলে রেখেছিলাম যে কালো জিরে আর শুকনো লঙ্কা, এটা দিয়ে দিলাম। এর মধ্যে যে তেলটা আছে এটাই দিয়ে দিচ্ছি। এবার এর সাথে খুব ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখো একই খাটনিতে দু রকমের দুর্দান্ত দুটি রেসিপি তৈরি হয়ে গেল। আর এইভাবে লাউয়ের পাতা যদি খাও না, দারুণ লাগবে খেতে। এখন শুধু গরম ভাতের সাথে এটা খাওয়ার অপেক্ষা। কেমন লাগলো আজকে রেসিপিগুলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।